ডেভেলপার রাশিদুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের এই টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা HTML এর আইফ্রেম নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করতেছি এবং ব্রাউজারটি আমি পাশাপাশি রেখে দিচ্ছি। এই অংশটুকু আমাদের আর প্রয়োজন নেই, আমি এইটুকু রিমুভ করে দিচ্ছি। তো আইফ্রেম নেওয়ার জন্য আমাদের আইফ্রেম ট্যাগ নিতে হবে। যদি আমি আইফ্রেম ট্যাগ নিই, আমি এখান থেকে এই অংশটুকু মুছে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটি বর্ডার চলে এসেছে। এখন আইফ্রেম তো নিয়ে আসলাম, আইফ্রেমের কাজ কি? আইফ্রেমের মাধ্যমে আমরা অন্য যে কোনো ওয়েবসাইটকে আমাদের ওয়েবসাইটে শো করাতে পারি। তারপর আমরা ইউটিউবের ভিডিও যদি প্লে করাতে চাই, তাহলে আমরা আইফ্রেম ব্যবহার করি। তো আমরা আইফ্রেমের কয়েকটি ব্যবহার এখন দেখব। আইফ্রেমের পর আমরা দিব সোর্স। সোর্সের ভিতর আমরা যে ওয়েবসাইটটি এখানে শো করাতে চাই, সেই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেব। তো মনে করলাম ধরুন আমি প্রথম আলো ওয়েবসাইটটিকে আমার ওয়েবসাইটে শো করাতে চাই, তাহলে https:// প্রথমআলো.com যদি আমি লিখি, তাহলে দেখতেই পাচ্ছেন আমাদের HTML এখানে প্রথম আলোর যে ওয়েবসাইটটি, সেই ওয়েবসাইটটি আমাদের আইফ্রেমের মধ্যে শো করতেছে। তো এখন আমি ইচ্ছা করলে উইডথ এবং হাইট সেট করে দিতে পারি। আমি উইডথ একটু বাড়িয়ে দিচ্ছি, সে আমি 250 পিক্সেল দিচ্ছি, সেভ করতেছি। তার একটু বাড়াতে হবে, আমি 500 পিক্সেল দিই। আমরা এখানে হাইটও সেট করে দিতে পারি, 500 পিক্সেল করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন হাইট এবং উইডথ দুইটি বেড়ে গেছে। তো আমরা HTML এর আইফ্রেম এর মাধ্যমে ইউটিউবের ভিডিওকে এখানে শো করতে পারি। তো আমি youtube.com এ যাচ্ছি। এখানে প্রথম যে ভিডিওটি আছে সেই ভিডিওটি ওপেন করতেছি। এই ভিডিও থেকে শেয়ারে যাব, শেয়ার থেকে এমবেড যে রয়েছে আমরা এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের আইফ্রেমের কোডটি দিয়ে দিয়েছে। আমি এই অংশটুকু জাস্ট কপি করব, এটা আমি ক্লোজ করে দিচ্ছি। এখানে এই অংশটুকুর পরিবর্তে আমি সেভ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ইউটিউবের ভিডিওটি এখানে শো করতেছে। এছাড়াও আইফ্রেমের মাধ্যমে আমরা আমাদের সার্ভারে রাখা কোনো ওয়েব পেজকেও শো করাতে পারি। এছাড়া আইফ্রেমের আরো একটি কাজ হচ্ছে, আমরা যদি অনেক ওয়েবসাইটে দেখি যে ফেসবুক লাইক, ইউটিউব সাবস্ক্রাইব বাটন এগুলো রয়েছে, তো এগুলো আমরা আইফ্রেমের মাধ্যমে ব্যবহার করতে পারি। তো আমি দেখাচ্ছি, ফেসবুক শেয়ার বাটন উইথ আইফ্রেম লিখে যদি আমি সার্চ করি, তাহলে প্রথম যে লিঙ্কটি আসবে আমরা সেই লিঙ্ক থেকে এই বাটনটি ক্রিয়েট করে নিতে পারি। তো এখানে আমাদের একটি পেজের লিঙ্ক দিতে হবে। আমি আপাতত আমাদের যে পেজটি রয়েছে সেই পেজ লিঙ্কটি দিয়ে দিলাম। আমরা কি ধরনের বাটন চাই, স্মল, লার্জ? দেখতেই পাচ্ছেন এখানে আমাদের বাটন চলে এসেছে। আমরা বক্স কাউন্ট নিতে পারবো, তারপর বাটন নিতে পারবো, নিতে পারবো। এখান থেকে আমি গেট করে যাচ্ছি। এরপর আইফ্রেমের কোড নিব। আমরা এই আইফ্রেমের এই অংশটুকু জাস্ট আমরা কপি করে এই অংশের পরিবর্তে যদি আমরা পেস্ট করে দেই, তাহলেই দেখতে পাবেন আমাদের ফেসবুকের শেয়ার বাটনটি এখানে চলে আসছে। এছাড়াও আইফ্রেমের আরো অনেক ব্যবহার রয়েছে, আমরা আস্তে আস্তে সেগুলো কাজ প্রজেক্টের মাধ্যমে করব। আশা করি সকলে বুঝতে পেরেছেন আইফ্রেমের ব্যবহার। আইফ্রেম দিয়ে আরো অন্যান্য অনেক কাজ করা যায়, আমরা ধীরে ধীরে সবকিছু শিখে নেব। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।